1872 সাল, লন্ডন। ঘন কুয়াশা আর কয়লার ধোঁয়ায় ঘেরা শহর। রিফর্ম ক্লাবের ভেতরে বসে আছেন এক ভদ্রলোক, নাম ফিলিয়াস ফগ। তিনি ঠিক কতটা ধনী কেউ জানে না, কিন্তু তার সম্পর্কে সবাই একটা কথা জানতো, তিনি মানুষ নন, যেন এক জীবন্ত গড়ি। হঠাৎ তিনি ঘোষণা করলেন এক পাগলামি ভরা চ্যালেঞ্জ। মাত্র 80 দিনে পাড়ি দিতে হবে পুরো পৃথিবী। আজ থেকে 150 বছর আগে, যখন প্লেন ছিল না, ইন্টারনেট ছিল না, সেই যুগে এটা কি আদৌ সম্ভব ছিল, নাকি এটি ছিল স্রেফ একটি আত্মঘাতীবাজি? আজ আমরা জানবো ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর চরিত্র ফিলিয়াস ফগ এবং তার সেই অবিশ্বাস্য সফরের আদ্যপান্ত। ফিলিয়াস ফগ কোনো সাধারণ পর্যটক ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল এবং একা থাকতে পছন্দ করতেন। তার দিন শুরু হতো ঠিক নির্দিষ্ট সময়ে, দাড়ি কাটতেন নির্দিষ্ট তাপমাত্রার পানিতে, আর রিফর্ম ক্লাবে গিয়ে পত্রিকা পড়তেন ঠিক একই আসনে বসে। ঔপন্যাসিক জুল বার্ন ফগ চরিত্রকে এমনভাবে এঁকেছেন যেন তিনি আবেগহীন এক গাণিতিক যন্ত্র। তার নতুন বৃত্ত পাশপাত্র ভেবেছিলেন এমন শান্ত মালিকের সাথে তার দিনগুলো শান্তিতেই কাটবে। কিন্তু কাজে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফগ তাকে জানালেন, গোছগাছ করে নাও, আমরা এখনই বিশ্ব ভ্রমণে বের হচ্ছি। বাজির অঙ্কটা ছিল বিশাল, 20,000 পাউন্ড, আজকের দিনে যার মূল্য প্রায় 20 কোটি টাকার বেশি। ফগ তার অর্ধেক সম্পত্তি বাজি ধরলেন আর বাকি অর্ধেক খরচ করলেন ভ্রমণের জন্য। লন্ডন থেকে প্যারিস, এরপর সুয়েজ খাল হয়ে ভারতের প্রতি যাত্রা। কিন্তু কেন এই বাজি? আসলে ফিলিয়াস ফগ টাকা জিততে চাননি, তিনি চেয়েছিলেন মানুষের সক্ষমতা আর সময়ের সঠিক ব্যবহার প্রমাণ করতে। কিন্তু তিনি জানতেন না তার পেছনে ছায়ার মতো তারা করছে এক বিপদ। লন্ডনের এক ব্যাংক চুরির অভিযোগে গোয়েন্দা ফিক্স মনে করেছেন ফগই আসল চোর, আর ভ্রমণের নাম করে তিনি আসলে পালাচ্ছেন। ট্রেন যখন বোম্বে থেকে কলকাতা যাচ্ছিল, হঠাৎ মাঝপথে রেল লাইন শেষ, কিন্তু ফগের ডিকশনারিতে অসম্ভব বলে কিছুই ছিল না। তিনি বিশাল দামে একটি হাতি কিনে নিলেন। বনের ভেতরে দিয়ে যাওয়ার সময় তারা দেখলেন এক করুণ দৃশ্য। সতীদা প্রতার নামে এক সুন্দরী তরুণী আউদাকে জ্যান্ত পুড়িয়ে মারার আয়োজন চলছে। এখানেই আমরা প্রথমবার ফগের ভেতরে মানবিক সত্তাকে দেখতে পাই। সময়ের অবাক থাকা সত্ত্বেও তিনি আউদাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। পাসপার্তুর সাহসিকতায় আউদা রক্ষা পান এবং ফগের যাত্রা সঙ্গী হন। এই ভারত ভ্রমণই ফগের যান্ত্রিক জীবনে ভালোবাসার রং লাগিয়ে দেয়। হংকং থেকে জাপান, এরপর প্রশান্ত মহাসাগরের পাড়ি দিয়ে আমেরিকা। ফগের প্রতিটি পদক্ষেপ ছিল সেকেন্ডের হিসেবে গোনা, কিন্তু গোয়েন্দা ফিক্স বারবার তার পথে বাধা হয়ে দাঁড়ান। কখনো পাসপার্তুকে ড্রাগ খাইয়ে অজ্ঞান করা, কখনো ফগকে গ্রেফতার করার চেষ্টা। সব মিলিয়ে ফগ যখন লন্ডনের কাছাকাছি পৌঁছালেন, তখন তার হাতে আছে মাত্র কয়েক ঘন্টা। আইরিশ সাগরের কয়লা ফুরিয়ে গেলে ফগ আস্ত একটা স্টিমার জাহাজ কিনে নেন এবং সেটার কাঠ পুড়িয়ে গন্তব্যে পৌঁছান। কিন্তু ঠিক তখনই তিনি লিভারপুল বন্দরে পা রাখলেন। গোয়েন্দা ফিক্স তাকে গ্রেফতার করলেন। কয়েক ঘন্টা পর বুল বাংলেও ফগ যখন রিফর্ম ক্লাবে পৌঁছাতে চাইলেন, তখন তার ঘড়ি বলছে বাজি হারার 5 মিনিট দেরি হয়ে গেছে। ফগ ঘরে ফিরে আসলেন। তিনি ভাবলেন তিনি বাজি হেরে গেছেন এবং তার সব সম্পত্তি শেষ। কিন্তু ঠিক তখনই ঘটল এক অমানবীয় ঘটনা। যেহেতু তিনি পূর্ব দিকে ভ্রমণ করেছেন, তাই তিনি অজান্তেই সময়ের হিসেবে 24 ঘন্টা এগিয়েছিলেন। সেই দিনটিকে তিনি সোমবার ভেবেছিলেন, সেটি ছিল আসলে রবিবার। পাসপার্তু যখন দৌড়াতে দৌড়াতে এসে খবরটা দিল, ফগের হাতে তখন মাত্র কয়েক মিনিট বাকি। তিনি পাগলের মতো রিফর্ম ক্লাবে ছুটলেন এবং ঠিক শেষ সেকেন্ডের ভিতরে প্রবেশ করলেন। বাজি জিতে নিলেন ফিলিয়াস ফগ। ফিলিয়াস ফগ কি শুধুই টাকা জিতেছিলেন? না, জুল বার্ন আমাদের দেখিয়েছিলেন যেন বিশ্ব ভ্রমণ করে তিনি যা অর্জন করেছেন তা 20,000 পাউন্ডের চেয়ে অনেক বড়। তিনি পেয়েছিলেন জীবনের সেরা সঙ্গী আউদাকে এবং এক বিশ্বস্ত বন্ধু পাসপার্তুকে।